যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে মুহররম আল হারাম মাসের 10 তারিখ আশুরা এবং আজকে জুমার দিন, জুমার নামাজের অপেক্ষায় আল্লাহর ঘরে মসজিদে বসে থাকার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। মুহররমুল হারাম এই মাসের 10 তারিখকে আরবিতে বলে আশুরা। আশারা মানে 10, আশুরা দশম দিবস। এই দিনে সবচাইতে বড় যে ঘটনাটি ঘটেছিল, যে পৃথিবীর ভিতরে যদি বলা যায় সবচেয়ে বড় জালেম বাদশা কে ছিল, তাহলে একবারে নাম আসবে ফেরাউন। এই জালেম বাদশা ফেরাউনের পতন হয়েছিল এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরতে মুসা আলাইহিস সালামকে এই দিন সাগর নিরাপদে পার করে তাদের তওবা কবুল করে তাদেরকে বিজয় দান করেছিলেন। এই ঘটনাটাই বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং অন্যান্য হাদিসের কিতাবে যে কথাটা গুরুত্বের সঙ্গে এই 10 তারিখের ব্যাপারে, আশুরা ব্যাপারে এসেছে, এটা হলো মুসা আলাইহিস সালামের নাজাত এবং ফেরাউনের ধ্বংস। কিন্তু এই দিবসগুলো, এই আশুরার ব্যাপারে আরো কিছু কথা, যে নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে ঠেকেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এই দিন আগুন থেকে মুক্ত হয়েছেন, এই ধরনের যে বর্ণনাগুলো আছে, এই বর্ণনাগুলোর কোনো সহি ভিত্তি নাই। তবে বিভিন্ন কিতাবে এই কথাগুলো এসেছে। অনেক প্রাচীন সহিফা বা প্রাচীন কিতাবে বা প্রাচীন কোনো যুগ থেকে এই কথাগুলো চলে আসতে পারে, সেই হিসেবে এইটা ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কোরআন ও সুন্নাহর আলোকে আশুরার মূল কথাটা হলো মুসা আলাইহিস সালামের নাজাত এবং ফেরাউনের ধ্বংস। এরপরে 61 হিজরিতে এজিদ বাহিনীর হাতে হজরতে হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেন। এটা ইসলামের জন্য একটা মর্মান্তিক বিষয় এবং এই শাহাদতের ঘটনা, হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের ঘটনা মুসলমানদের জীবনে এতটাই রেখাপাত করে, অন্তরে এতটাই ব্যথিত করে যে পূর্বের ঘটনাগুলোকে ছাপিয়ে সেটাকে চাপা ফেলে কারবালার ঘটনাটাই প্রসিদ্ধি লাভ করে ফেলেছে। এই কারবালার ঘটনা এক হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনার বিশ্লেষণ করাটাও অনেক জটিল, কারণ রাজনৈতিক এবং ধর্মীয় এবং সামাজিক এবং তৎকালীন ভূ রাজনীতির আলোকে এই কারবালার ঘটনা যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তাহলে খুব সতর্কতার সঙ্গে আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। যদি আমরা মধ্যপন্থা অবলম্বন করতে ব্যর্থ হই, যে কোনো দিকে ঝুঁকে যাই, ঘটনা প্রবাহের কারণে আমরা যদি কোনো এক দিকের পক্ষ নিয়ে ফেলি, তাহলে আমাদের জন্য ঈমান সুরক্ষা থাকা কঠিন হবে। বিষয়টা এত জটিল যে এই জটিলতার শুধু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদতের সাথে সম্পৃক্ত থাকেনি, বরং এই ঘটনার প্রভাব, এটার সংশ্লিষ্টতা বা এটার সাথে সংযোজন করা হয়েছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে। অথচ হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বেঁচেই ছিলেন না। যখন কারবালার ঘটনা ঘটে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের ঘটনা ঘটে, তখন তো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বেঁচেই ছিলেন না। এখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কিছু মানুষ দোষারোপ করছে, নাউজুবিল্লাহ। তারা বলছে যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিই তো তার ছেলে এজিদকে খলিফা নির্বাচন করেছেন। উনি তার ছেলে এজিদকে খলিফা নির্বাচন করেছেন, এ কথা সত্য, কিন্তু উনি তো আর বলে যান নাই যে তুমি হুসাইনকে হত্যা করো। কোনো একটা বিষয়ের দায়িত্ব যদি কেউ কাউকে প্রদান করে এবং সে সেই দায়িত্বের যদি অবহেলা করে বা সেই দায়িত্বের ভিতরে সে কোনো অসুবিধা সৃষ্টি করে, এতে করে যারা দায়িত্ব দিয়েছে তারা তো অতটুকু দোষারোপ করা যায় না।
এখানে একটা মূল নীতি আমি আপনাদেরকে জানাতে চাই। ইসলামের যে কোনো বিষয় এটা কোরআন এবং হাদিসের বাইরে চলতে পারে না। ইসলামের যে কোনো বিষয় আপনি বুঝতে চাইলে, গবেষণা করতে চাইলে, এটার উপরে আপনি ব্যাখ্যা দিতে চাইলে আপনাকে কোরআন এবং হাদিসের গণ্ডির বাইরে যাইতে পারবেন না। কারবালার ঘটনা যখন ঘটে 61 হিজরিতে, তখন তো নবী আলাইহিস সালাম আগে ইন্তেকাল করেছেন, সে কারণে কোরআন নাজিল বন্ধ হয়ে গিয়েছে, আবার হাদিসও বন্ধ হয়ে গিয়েছে। অতএব কারবালা ঘটনা এটা আমরা কোরআন থেকে বা হাদিস থেকে খুব একটা জানতে পারবো না। কারবালার ঘটনা জানার জন্য আমাদের মূল আশ্রয় হলো ইতিহাস, কিংবা তৎকালীন সাহাবায়ে কেরাম যারা বেঁচে ছিলেন তাদের কথাবার্তা। এই সাহাবায়ে কেরামের কথাবার্তা আর তৎকালীন সময়ের ইতিহাসের আলোক ছাড়া আমরা কারবালার মূল ঘটনা উদ্ঘাটন করাই আমাদের জন্য কঠিন। এই জন্য কোরআন হাদিসের একটি মূলনীতি হলো, সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে নাজিল করেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি খুশি, আল্লাহও সাহাবায়ে কেরামের উপরে খুশি। কোরআনুল কারীমে আল্লাহ পাক ঈমানের মানদণ্ড, ঈমান আনার মাপকাঠি সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন। আমিনু কামা আমানান নাস, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন যে তোমরা ঈমান আনো যেমন এই সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। হাদিস শরীফে আছে আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম নক্ষত্রের মতো, যে কোনো এক সাহাবীকে অনুসরণ করবে তুমি হেদায়েত পেয়ে যাবে। এজন্য ইসলামের দৃষ্টিতে কোনো সাহাবীদের সমালোচনা করা, তাদের দোষ চর্চা করা অবৈধ। এবং সাহাবায়ে কেরাম এটা সত্যের মাপকাঠি, মেয়ারে হক। অর্থাৎ ইসলাম যাদের উপরে নাজিল হয়েছে সাহাবায়ে কেরামের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ছাত্র সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরাম হলো ইসলামের মডেল। এই জন্য অনেক মাসালা যেটা নবী করেছেন সাহাবায়ে কেরাম করেন নাই, এটা ইসলামে বৈধ হয় নাই। যেমন গায়েবানা জানাজা, গায়েবানা জানাজা নবীজি করেছেন কিন্তু সাহাবায়ে কেরাম কেউ করেন নাই। এর দ্বারা বোঝা যায় গায়েবানা জানাজা এটা শুধু নবীর সাথে বিশেষায়িত, নবী ছাড়া অন্য কারো জন্য আর গায়েবানা জানাজা বৈধ নাই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত বিষয় নবীজি করেছেন, সাথে সাথে সাহাবায়ে কেরামও এইটা পালন করেছেন, সেটা সুন্নাহ, সেটা আদর্শ, সেটা আমাদের জন্য পালনীয়। সাহাবায়ে কেরাম যেটা করে দেখান নাই সেটা উম্মতের জন্য পালনীয় নয়। যেমন নবী আলাইহিস সালাম 9টা বিবাহ করেছেন, 11টা বিবাহ করেছেন, অনেকগুলো স্ত্রী রেখেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম কেউ এটা গ্রহণ করেননি। অর্থাৎ সাহাবীদের এটা আমল না থাকার কারণে এটা হারাম। এই জন্য একটা কথা হলো হাদিস, একটা হলো সুন্নত। হাদিস আর সুন্নতে পার্থক্য আছে। প্রত্যেক সুন্নতি হাদিস, কিন্তু সব হাদিস সুন্নত নয়। অর্থাৎ যে সমস্ত হাদিসের উপরে সাহাবায়ে কেরামের আমল রয়েছে এগুলো সুন্নত। যেমন নবী আলাইহিস সালাম চাঁদে টুকরা করেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন, এটা হাদিস, কিন্তু এটা সুন্নত নয়, কারণ আমাদের পক্ষে চাঁদ 2 টুকরা করা সম্ভব নয়। নবী আলাইহিস সালাম মেরাজে গিয়েছেন, এটা হাদিস, সুন্নত নয়, কারণ আমাদের পক্ষে মেরাজে যাওয়া সম্ভব নয়। নবী আলাইহিস সালাম অধিক বিবাহ করেছেন, এটা হাদিস, কিন্তু আমাদের জন্য অধিক বিবাহ, 4টার বেশি বিবাহ করা জায়েজ নাই, এই জন্য এটা সুন্নত নয়। অর্থাৎ যে সমস্ত বিষয় নবীর সঙ্গে বিশেষায়িত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খাসভাবে বিশেষভাবে যুক্ত, এগুলো সুন্নত নয়, এগুলো হলো আমাদের জন্য আমলযোগ্য নয়। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন খাবারের মাঝে চাটনি জাতীয় জিনিস ব্যবহার করেন নাই। আমরা যেমন আচার খাই, লেবু খাই, যাতে খাবারটা আর একটু ভালো মতো খাওয়া যায়, আর একটু সুস্বাদু হয়, নবী ইসলাম জীবনে এই কাজ করেননি। এটা নবীর জন্য বিশেষায়িত, আমাদের জন্য বৈধ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন আটা চেলে, অর্থাৎ আটার ভিতর থেকে ভুসি বের করে ওই আটা দিয়ে রুটি খান নাই, বরং ওই আটা দিয়ে রুটি খেয়েছেন যে আটার ভিতরে ভুসি ছিল, অর্থাৎ ভুসি আলাদা না করে ওই আটা দিয়ে রুটি খেয়েছেন। কিন্তু আমাদের জন্য এটা বৈধ।
এই জন্য বিশেষ কিছু কাজ নবীর জন্য বিশেষায়িত থাকে, কিন্তু আমাদের জন্য এটা বিশেষায়িত নয়। আমি বলছিলাম যে ইসলামের দৃষ্টিতে সর্বসম্মত সিদ্ধান্ত সাহাবায়ে কেরামের গুনাহ হয়েছিল, কিন্তু আল্লাহ পাক সাহাবায়ে কেরামের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সমালোচনা ঊর্ধ্বে। কারণ আপনি যদি সাহাবায়ে কেরামকে দোষারোপের খাতায় ফেলতে পারেন, তাহলে ইসলাম নরবর হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাতেবে ওহী ছিলেন। যখন ওহী নাজিল হইতো তখন তিনি ওহী লিপিবদ্ধ করতেন। এই জন্য হযরত মুআবিয়াকে গালি দেওয়া নিঃসন্দেহে একটা বেদাতি কাজ, এটা ভণ্ড কাজ, এটা ঈমান বিধ্বংসী কাজ। এই জন্য যারা কারবালার ঘটনাকে কেন্দ্র করে এজিদকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা বানিয়েছিলেন, এই অজুহাতে যারা হযরত মুআবিয়াকে রাদিয়াল্লাহু আনহুকে গালি দিবে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে অপছন্দ করবে, নিঃসন্দেহে তাদের ঈমান ধ্বংস হবে। এটা কুফরি কাজ হবে, এটা নাজায়েজ কাজ হবে, হারাম কাজ হবে। এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, এক ঘটনার কারে আর এক ঘটনায় আপনি সংশ্লিষ্ট করতে পারেন না। হাসিরা দোষ করেছে, এই জন্য সব দোষ আপনি শেখ মুজিবকে দিবেন, তা হয় না। ছেলের দোষ বাপের কাঁধে যাবে না। হাদিস কোরআন শরীফে আছে, লা তাজির ওয়াজিরাতুন বিজরা উখরা, একের দোষ অন্যের উপরে যাবে না, একের বোঝা অন্যের উপরে যাবে না। ছেলের দোষ ছেলের কাছেই থাকবে, বাপের উপরে যাবে না। বাবার দোষ বাবার উপরে থাকবে, ছেলের উপরে যাবে না। এই জন্য এজিদের অপকর্মের কারণে আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দিবেন, এটা কখনো ইমানদারের কথা হতে পারে না। এটা হারাম কাজ, নাজায়েজ কাজ, ঈমান বিধ্বংসী কাজ। তবে থাকলো একটা কথা, যে উনি উনার ছেলেকে খলিফা কেন বানালেন। একটা কথা মনে রাখেন, রাজনৈতিক বিষয় আর ধর্মীয় বিষয় সব সময় এক হয় না। কামাল আতাতুর্কের একটা কথা আপনাদেরকে বলি, যখন প্রথম বিশ্বযুদ্ধের পরে তুরস্ক খেলাফত ধ্বংস হয়ে যায়, তুরস্কের প্রেসিডেন্ট কামাল আতাতুর্ক সে আরবি নিষিদ্ধ করে, আজান নিষিদ্ধ করে, পর্দা নিষিদ্ধ করে, দাড়ি নিষিদ্ধ করে। অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে কামাল আতাতুর্ককে মুসলমান বলাই কঠিন, এত বড় সে ইসলামের ক্ষতি করেছে। কিন্তু বাস্তবতা এটা ছিল, কামাল আতাতুর্ক যদি তখন তুরস্কের শাসনভার গ্রহণ না করত, তাহলে তুরস্ক টুকরা টুকরা হয়ে যেত। এ কথাও বাস্তব। দেখেন ইতিহাসের কি চরম নির্মমতা। কামাল আতাতুর্ক না থাকলে তুরস্ক টুকরা হয়ে যেত। সমস্ত ইউরোপের লোকেরা তুরস্ককে ভাগাভাগি করে নিয়ে নিত। কিন্তু কামাল আতাতুর্কের নেতৃত্বের কারণে তুরস্ক টুকরা হয়নি, টুকরা ভাগ হয়নি, তুরস্কের জাতীয়তা ঠিক ছিল। এই জন্য এখনো তুরস্কের মানুষ কামাল আতাতুর্ককে খুব সম্মান করে। কিন্তু ইসলামের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে কামাল আতাতুর্ক একটা জঘন্য অপরাধী। এই কামাল আতাতুর্ক দাড়ি নিষিদ্ধ করেছে, আরবি ভাষা নিষিদ্ধ করেছে, আজান নিষিদ্ধ করেছে, কোরআন শরীফ পড়া নিষিদ্ধ করেছে। অর্থাৎ সেকুলারিজম বলতে যা বুঝায়, ইসলামের ক্ষতি করতে যা বুঝায়, সব কামাল আতাতুর্ক করেছে। একই রকম ভাবে বুঝার সুবিধার জন্য আপনাদেরকে বলছি, এজিদ শরীয়তের মানদণ্ডে, শরীয়তের দৃষ্টিতে সে ভালো মানুষ ছিল না, এ কথা সঠিক। কিন্তু পাশাপাশি এ কথাও সঠিক, এজিদ যদি তখন ক্ষমতায় না বসে, তাহলে মুসলিম সাম্রাজ্য, হযরত মুআবিয়া যে পরিমাণ ইসলামী সাম্রাজ্য রেখে গেছিলেন, হযরত ওসমান, আলী, তারা যে পরিমাণ ইসলামী সাম্রাজ্য রেখে গিয়েছিলেন, এটা টিকায় রাখতে পারত না। একটা রাজনৈতিক প্রয়োজন আর একটা ধর্মীয় আমল আখলাকের শ্রেষ্ঠত্ব। ধর্মীয় আমল আখলাকের দিক থেকে নিঃসন্দেহে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ ছিলেন। কিন্তু রাজনৈতিক দূরদর্শিতা এবং রাজনৈতিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক অখণ্ডতার প্রয়োজনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে এজিদের বিকল্প ছিল না। এই জন্য অনেক সাহাবী এজিদের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। কথাটা ভালো করে বুঝেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, উনি এজিদের বায়াত গ্রহণ করেছেন, অর্থাৎ এজিদকে রাষ্ট্রপ্রধান মেনে নিয়েছেন। আপনি যদি এজিদের এই রাষ্ট্রপ্রধান মেনে নেওয়াকে একদম হারাম, কুফুরি, কাফের বলেন, তাহলে আব্দুল্লাহ বিন ওমরকেও কাফের বলতে হবে, নাউজুবিল্লাহ। কারণ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তো এজিদের খেলাফত মেনে নিয়েছেন। আর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে
হাজার হাজার হাদিস বর্ণিত হয়েছে। আর আপনি যদি আব্দুল্লাহ বিন ওমরকে কাফের বানাইতে পারেন, নাউজুবিল্লাহ, অথবা সমালোচনার পাত্র বানাইতে পারেন, তাহলে বুখারী মুসলিমে যত আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত হাদিস রয়েছে সবগুলোকে আপনি ধ্বংস করতে আর বেগ পেতে হবে না। এই জন্য কারবালার ঘটনা এটা একটা স্পর্শকাতর ঘটনা, যে এখানে খুব সচেতনতার সঙ্গে মধ্যম পন্থা অবলম্বন না করলে আমাদের জন্য চরম ধর্মীয় বিপদ, সব দিক থেকে বিপদ। এই জন্য আমি আপনাদেরকে তিনটা কথা বলে কথা শেষ করব। একটি কথা হলো, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করা কুফরি, হারাম, নাজায়েজ। কারণ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এজিদকে খলিফা বানিয়েছিলেন, উনি একক সিদ্ধান্তে বানান নাই। সাহাবায়ে কেরামের একটা অংশ এজিদের পক্ষে ছিল। সাহাবায়ে কেরামের যে অংশটা এজিদের পক্ষে ছিল, তারাই তো এজিদের পক্ষে বায়াত গ্রহণ করেছে। আর সাহাবায়ে কেরামের কিছু অংশ এজিদের বিপক্ষে ছিল। তার মধ্যে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা একজন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একজন, আব্দুল্লাহ বিন ওমরও ছিলেন বিরোধিতায়। পরবর্তীতে তিনি বিশৃঙ্খলা হবে দেখে উনি এজিদের খেলাফতকে মেনে নিয়েছিলেন। এটাই বাস্তবতা। আমি আপনাদেরকে বলতে চাই, এক নাম্বার, সাহাবায়ে কেরামকে নির্দোষ নয়, তারা গুনাহ করেছেন, কিন্তু তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করেছেন। এ কারণে আল্লাহ যেখানে ক্ষমা করে, আপনি সমালোচনা করার কে? যেখানে আল্লাহ দুনিয়ার থাকতেই তাদের উপরে সন্তুষ্ট, এ কথা ঘোষণা দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান, আল্লাহ তাদের উপরে খুশি, আল্লাহ তাদের উপরে খুশি। যেখানে আল্লাহ নিজেই সাহাবায়ে কেরামের উপরে খুশি হওয়ার সার্টিফিকেট দিচ্ছেন, আল্লাহ নিজেই সাহাবায়ে কেরামের ব্যাপারে বলছেন, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি তাদের অন্তর তাকওয়ার দ্বারা, খোদাভীতির দ্বারা পরীক্ষা করে নিয়েছি, তারা পরীক্ষায় পাশ করেছে। আল্লাহ যেখানে সাহাবায়ে কেরামের ব্যাপারে বলছে, আমিনু কামা আমানান নাস, এই সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। অর্থাৎ সাহাবীদের ঈমানকে ঈমানের মডেল, ঈমানের মাপকাঠি ঘোষণা করা হয়েছে। আপনি সেখানে সাহাবীদের ভুল ধরার কে? বরং সাহাবায়ে কেরামের যে ভুল হয়েছে, এই ভুলটা আমাদের জন্য শিক্ষণীয় হয়েছে। মনে রাখবেন, যে ব্যক্তি জীবনের সর্বপ্রথম বিষ খেয়েছে সে কিন্তু উপকার করেছে। কারণ বিষ খাইলে যে মানুষ মারা যায়, এটা আমরা বুঝেছি ওই লোকের দ্বারা যে লোক জীবনের প্রথম বিষ খেয়েছে। এই জন্য সাহাবায়ে কেরামের অপরাধ যেগুলো, এগুলো আমাদের জন্য শিক্ষণীয় হয়েছে, যে এই অপরাধ করলে কি শাস্তি হয়, বা এই অপরাধের তওবা কিভাবে হয়, বা এই অপরাধের ফলাফল কি হয়, বা এই অপরাধের সম্পর্কে ইসলামের বিধান কি হয়। এই জন্য সাহাবায়ে কেরাম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপারেশন থিয়েটারের রোগী। সাহাবায়ে কেরাম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপারেশন থিয়েটারের রোগী। একজন ডাক্তার তার চিকিৎসা বিজ্ঞানের সফলতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের চিকিৎসক, উনি উম্মতের বিভিন্ন দোষ ত্রুটির চিকিৎসা করেছেন। আর এই চিকিৎসার জন্য রোগী হওয়ার সৌভাগ্য দান করেছেন সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবায়ে কেরামকে আপনি খারাপ দৃষ্টিতে দেখেন না। আপনি যদি সাহাবায়ে কেরামকে এই দৃষ্টিতে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি চিকিৎসক যিনি রাসূল, তার অপারেশন থিয়েটারের প্রথম রোগী হওয়ার সৌভাগ্য আল্লাহ দিয়েছে সাহাবায়ে কেরামকে। এই জন্য সাহাবায়ে কেরামের দোষগুলো ধরা পড়েছে। আর এই দোষ ধরা পড়ার দ্বারা আমাদের উপকার হয়েছে। আমরা শিখতে পেরেছি এই দোষের দ্বারা কি হয়, এই দোষের ক্ষতিপূরণ কিভাবে করতে হয়, এটা থেকে তওবা কিভাবে করতে হয়। যাই হোক, আমি বলছিলাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমাদের জবান যেন না খুলি, আমরা যেন হত্যা জাওয়াজ না করি, সীমালঙ্ঘন না করি। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলার কোনো যুক্তি নাই, বরং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করা তার জন্য ঈমানের ক্ষতি, এটা কুফরি, এটা এক ধরনের কুফরি। এখন আসলো এজিদকে খেলাফত বানিয়ে খলিফা বানিয়েছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। উনি একক সিদ্ধান্তে বানান নাই, কিছু সাহাবায়ে কেরাম তার সঙ্গে ছিলেন। যারা ছিলেন তারাই তো পরে এজিদের খেলাফত মেনে নিয়েছে। এই জন্য আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্যের প্রতি অটল। তিনি যা হয় হোক, যত বিরোধিতাই হোক, তিনি সত্যকে আঁকড়ে ধরেছেন। এটাও আমাদের জন্য শিক্ষণীয়, যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন শত বাধা বিপত্তির মুখেও সত্যকে ধরে রাখতে হয়।
শত বিপত্তির মুখেও জীবন চলে যায়, যাক, তাও সত্য কথা একজন একজন বলতে হয়। এই রাজতন্ত্র যেটা কায়েম হলো, এই রাজতন্ত্রের বিরুদ্ধে মুখ খোলার মতো তো একদল লোক দরকার। আল্লাহ এই রাজতন্ত্রের বিরুদ্ধে মুখ খোলার জন্য হযরত হুসাইনকে কবুল করেছেন। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কলিজার টুকরা। আর এজিদের ব্যাপারে আমরা বলতে পারি লোকটা খারাপ কাজ করেছে, ভালো কাজ করেনি, কিন্তু এজিদকে আপনি সরাসরি কাফের বলতে পারেন না। একজন মানুষ যত খারাপ হোক, যতক্ষণ সে শিরিক না করে, লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধাচারণ না করে, ততক্ষণ পর্যন্ত সে কাফের হয় না। এই জন্য উম্মতে মুসলিমার সর্বসম্মত সিদ্ধান্ত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সিদ্ধান্ত যে এজিদ কাফের ছিল না। সে বদকার ছিল, ফাসেক ছিল, দুষ্ট ছিল, আমল খারাপ ছিল, কিন্তু সে কাফের নয়। যেমন একটা মানুষ যত খারাপ কাজ করুক, যতক্ষণ পর্যন্ত কালেমাকে অস্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে কাফের বলতে পারেন না। আপনি হাসিনা এত কাজ করছে, এত মানুষকে গুম খুন, 16টা বছর নির্বাচন দেয়নি, অত্যাচার জুলুম নির্যাতন সব করেছে, আপনি কি কাফের বলতে পারবেন? বরং আপনার হাজ্জাজ বিন ইউসুফ, যে নাকি লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে, সে দেখেন আবার কোরআন শরীফের জের জবরও লাগাইছে। এক আশ্চর্য, আল্লাহর কুদরত, আল্লাহর মুআমালা, আল্লাহর আচরণ এক আশ্চর্য। হাজ্জাজ বিন ইউসুফ লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে, নির্মম ভাবে খুন করেছে, কথায় কথায় খুন করে ফেলতো, কিন্তু সে আবার কোরআন শরীফের জের জবর লাগাইছে, নোক্তা লাগাইছে। এই জন্য হাজ্জাজ বিন ইউসুফ যেমন কাফের নয়, এজিদও কাফের নয়। তবে নিঃসন্দেহ এজিদের নিন্দা করা বৈধ, এজিদের সমালোচনা করা বৈধ। এজিদ কোনো সাহাবী নয়, সে হলো তাবী। আমি আপনাদেরকে খুবই সংক্ষেপে 3টা বিষয় আলোকপাত করলাম। একটা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করতে যাবেন না। তিনি যে তার ছেলেকে খলিফা বানিয়েছিলেন একক সিদ্ধান্তে নয়, সাহাবায়ে কেরামের একটা অংশের সিদ্ধান্তে। আর আপনি যদি এইখানে এজিদকে কাফের বলেন, তাহলে সাহাবীর ছেলে কাফের হইল, ভালো কথা, আর তাকে, এই কাফেরকে যারা অনুসরণ করে তারা কি আবার মুসলমান নাকি? আপনি যদি এজিদকে কাফের বলেন, তাহলে এজিদের খেলাফত তো মেনে নিয়েছে আব্দুল্লাহ বিন ওমর, লক্ষ লক্ষ হাদিস বয়ান করেছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু। আরো অনেক সাহাবী এজিদের খেলাফতকে মেনে নিয়েছিল। তাহলে আপনি যদি এজিদকে কাফের বলেন, তাহলে এই সাহাবীদেরকে তো আপনার বলতে হবে যে তারা কাফেরকে রাষ্ট্রপ্রধান বানাইছে। এই জন্য সাবধান, ব্যক্তির অপরাধ ব্যক্তি পর্যন্ত থাকবে। এই জন্য এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তে মুসলমান দ্বিধা বিভক্ত হয়েছিল। এটা যুগে যুগে হয়। যখন পাকিস্তান ভাঙা হলো, তখনও একদল ছিল মুসলিম লীগের পক্ষে, একদল ছিল কংগ্রেসের পক্ষে। আলেমদের ভিতরে 2 ভাগ হয়ে গিয়েছিল। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, উনি মুসলিম লীগের পক্ষে, পাকিস্তানের পক্ষ ছিলেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, উনি কংগ্রেসের পক্ষে, পাকিস্তানের বিরোধী ছিলেন। গতবার যে নির্বাচন হলো, আলেমদের মধ্যে 2 ভাগ হয়েছে। এক ধরনের আলেম বিরোধী শিবিরে গেছে, আর এক ধরনের আলেম বিএনপির সাথে গেছে। এখন আপনি আলেমদের এই কারণে আপনি সবাইকে, কাউকে কাফের বলতে পারেন না। এই রাজনৈতিক সিদ্ধান্ত নিতে যুগে যুগে দ্বিধা বিভক্ত হয়, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। এই জন্য সাহাবায়ে কেরামও তখন রাজনৈতিক সিদ্ধান্তে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছিলেন। এক ভাগ গেছিলেন হুসাইনের পক্ষে, এক ভাগ গেছিলেন এজিদের পক্ষে। এটাই হলো ফ্যাক্ট। কিন্তু এজিদ খারাপ লোক ছিল, কিন্তু এই কথা সত্য, এজিদ না থাকলে আবার ইসলামিক খেলাফতের যে ঐক্য, এটা ঠিক থাকতো না। বাইজেন্টাইন যারা আছে, রোমান সাম্রাজ্যের সৈন্যরা, এরা আক্রমণ করে দেশ দখল করে ফেলতো, যেমন সিরিয়া দখল করে ফেলতো। এটাই বাস্তব। এই জন্য 10ই মুহররমে আমরা 3টা বিষয়ে সতর্ক থাকবো। নাম্বার 1, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী, তার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করেছেন, তিনি জান্নাতি, তিনি ওহির লেখক ছিলেন। আপনি যদি হযরত মুআবিয়াকে কাফের বলেন, তাকে যদি দোষারোপ করেন, তাহলে খ্রিস্টানরা বলবে তোমাদের যিনি ওহির লেখক, কোরআন নাজিল হওয়ার সময় যিনি কোরআন লিখতো, তাহলে ইনি যদি খারাপ হয়, তাহলে তোমাদের কোরআনই খারাপ। এই জন্য ওরিয়েন্টালিস্টরা, নাস্তিক্যবাদী লোকেরা, পাশ্চাত্যের ইউরোপের ঐতিহাসিকেরা, তারা নবীর নামে সরাসরি সমালোচনা করতে ভয় পায়, কারণ জানে নবীর নামে সমালোচনা করে মুসলমানরা মানবে না। কিন্তু সাহাবীদের ব্যাপারে সমালোচনা করলে মুসলমানদেরকে খাওয়ান যাবে।
এই জন্য সাহাবীদেরকে সমালোচনা করে, মুসলমানদেরকে দ্বিধা বিভক্ত করে, এবং ইসলামের মূল ভিত্তি কোরআন, এই কোরআনের যারা লেখক ছিল এদেরকে দুর্বল করার অপচেষ্টা হলো সাহাবায়ে কেরামের দোষ ধরা। এজন্য খবরদার, সাহাবায়ে কেরামের দোষ সমালোচনা করবেন না। এজিদ সে দুষ্ট ছিল, সে গালি খাওয়ার যোগ্য, সে সমালোচনার পাত্র, তাকে গালি দেওয়া যায় কারণ সে অনেক অপকর্ম করেছে, কিন্তু কাফের বলা যায় না। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের পক্ষের লড়াকু সৈনিক। আর হুসাইন তো যুদ্ধ করতে যাননি। যুদ্ধ করতে গেলে কি কেউ পরিবার সহ যায়? ৭২ জন পরিবারের সদস্য নিয়ে কিন্তু যুদ্ধ করতে যাননি। এই হলো কারবালার ইতিহাসের নির্যাস। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে দোয়া কবুল হয়, তওবা কবুল হয়। হাদিস শরীফে আছে এই দিনে মুসা আলাইহিস সালামের আল্লাহ তওবা কবুল করেছেন, আরো অনেক সম্প্রদায়ের তওবা আল্লাহ এই দিনে কবুল করবেন। এই জন্য আমরা আশা করতে পারি যে আজকে আমাদের তওবা কবুল হবে, আমাদের দোয়া কবুল হবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহর দরবারে নামাজের পরে বিশেষ মোনাজাত করব, বেশি বেশি দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।